أنه رجل من قتلها وأتى أهلها حسن الشام وبلغ رسول بغير الليل رب صل وسلم وبارك عليه जब मैं जब सलाम जिंदा हो गए जब मैं जब आए मोहम्मद सलाम जिंदा हो गए बुतों ने सब कलमा पढ़ा काफी मुसलमान हो गए जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बुतों ने सब कलमा पढ़ा काफी मुसलमान हो गए जब मैं जब क्या तारीख बयां करूं मैं प्यारे नबी की शान में क्या तारीख बयां करूं मैं प्यारे नबी की शान पर जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शहीद हो गए जग में जब मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब दिल से चाहा जिसने उन्हें दिल से चाहा जन्नत का मेहमान हो गए जग में जब आए इस्लाम जिंदा हो गए जग में जब इस्लाम जिंदा हो गए बुतों
প্রথম জামাত এসে আল্লাহর ইবাদত বন্দেগী করা, নাতে মুস্তাফা শোনা, দুরূদ সালাম পড়া, আল্লাহ তৌফিক দিয়েছে সেই মনিরের দরবারে একবার শুকরিয়া দিয়ে মুসাওয়াত বলি আলহামদুলিল্লাহ। এবং রব্বকে দরুদ করছি তাজদারে দুনিয়া যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ লাউলা লামা খালাকুল আখলাক কোন কিছু আল্লাহ সৃষ্টি করত না। লাউলা কা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা খালাকুল্লাহ, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করত না। সেই নবী মিলাদুন নবীর মাসে আমাদের নবী দরুদ শরীফের হাদিয়া আল্লাহর প্যারা মাহবুব নবী নূরানি রওজায়ে পাকে পৌঁছে দিন। সবাই বলেন আমিন। হাজিরিন, আসন্ন মাহে রবিউল আউয়াল খুবই সন্নিকটে। আজ আমরা আলোচনা করব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সর্বপ্রথম মিলাদুন নবীর মহাসম্মেলন করেছেন স্বয়ং রব্বুল আলামিন রূহের জগতে, যদি বলুন সুবহানাল্লাহ। এবং মিলাদুন নবীর মহাসম্মেলন, মিলাদুন নবীর প্রথম মহাসম্মেলন, মিলাদুন নবীর মক্কাস্ততা এবং দশরে জুলুস ও আমার দয়াল নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সময় যেই সমস্ত ঘটনাবলী প্রকাশ পেয়েছে আমরা আজকে সে সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক কবুল করুক। আমিন। তো হাজিরিন, আমি যেটা আলোচনা করতে চাই সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত। কি অংশ আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াতে 4টা নস আছে। কোরআনের আয়াতে 4টা নস, একটা ইবাদাতুন নস, আর একটা তালাকাতুন নস, আর একটা ইশারাতুন নস, আর একটা ইবতিদাউন নস। উসুল তাফসীর কোরআনকে ব্যাখ্যা করার নীতিমালা এই নসগুলো সুপ্রসিদ্ধ। আল্লাহ তাআলা সরাসরি নবীর মিলাদুন নবীর কথা সরাসরি বলেন কোরআনে, কিন্তু ইঙ্গিত দ্বারা এবং ওই বিষয়ে ইশারা দ্বারা এবং প্রমাণিক এবং দলিলাদিতার মাধ্যমে, এটা ইশারা ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীর কি গুরুত্ব, আল্লাহ যে মিলাদুন নবী করেছেন সেটার প্রমাণ আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন। এবং মিলাদুন নবী করতে আমাদেরকে কোরআনে ইবাদত দ্বারা, ইশারা দ্বারা, দলালত দ্বারা, ইবতিদাউন নস দ্বারা আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা জানি এই জগৎ সৃষ্টির আগে আরেকটা জগৎ ছিল, সেটা হচ্ছে রূহানি জগৎ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, ইভেন 4টি মৌলবাদান যেমন মাটি, পানি, আগুন, বাতাস,
যখন আল্লাহ এই মাটি, পানি, আগুন এবং বাতাস সৃষ্টি করে নাই, তখনও আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আল্লাহর নবীর সৃষ্টির প্রথম স্তর। সুবহানাল্লাহ। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي فداك يا رسول الله صلى الله عليه وسلم أخبرني عن أول شيء خلق الله تعالى। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সংবাদ দিন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম আওয়ালা আন আওয়ালে শাইইন খালাকাহুল্লাহ তাআলা, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসটা সৃষ্টি করেছেন? তখন আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا جابر اے جابر سنو اولا خلق الله تعالى قبل الاشياء نورا من نبيك من نوره صواب سبحان الله। ইমাম সুলতানি মাওয়াহিদে নকল করেছেন, মুসান্নিফ আব্দুর রাজ্জাক আল মাহফুজ নামক গ্রন্থটা নকল করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে মরফু রিওয়ায়াত, বিশুদ্ধ রিওয়ায়াতে প্রমাণ হয়। হযরত জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা আপনার কদমে কুরবান। বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়াল শাইইন খালাকাহু আল্লাহু তাআলা। قال رسول الله صلى الله عليه وسلم يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور من نبيك من نوره। এ জাবির শুনো, সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর। সুবহানাল্লাহ। আপনি মওলা কা প্যারা নবী, আপনি মওলা কা প্যারা নবী, দোনো सबसे औला सबसे তাইলে এটা হচ্ছে আমার নবী সৃষ্টির প্রথম স্তর। যখন পানি ছিল না, যখন মাটি ছিল না, যখন আগুন ছিল না, যখন বাতাস ছিল না, আল্লাহ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য কোন কিছুর যখন সৃষ্টি করেননি, তখন আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আমার নবীর সৃষ্টির প্রথম স্তর। যখন আল্লাহ কোন কিছুই সৃষ্টি করেন নাই, এজন্য আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এক জায়গায় বলেছেন, তুহি নূর তেরা হর উজবে টুকরা নূর का साया का साया न होता है ना साया
हर वजू टुकड़ा नूर का, আপনার জিসিম মুবারকের, শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা নূরের টুকরা। साया का साया ना होता है ना साया नूर का। যেমনি ভাবে নূরের ছায়া হয় না, তেমনি ভাবে আপনারও ছায়া ছিল না। আমার নবীর ছায়া ছিল না। কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আল্লাহর নূরের ছায়া, সুতরাং নূরের কোন ছায়া হয় না, আপনারও কোন ছায়া ছিল না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। ওই গত জুমায় আমি বলেছিলাম আল্লাহর নবীর নূর, قد جاءكم من الله نور وكتاب مبين। যখন মাটি ছিল না, আল্লাহ যখন আমার নবীকে সৃষ্টি করেছেন তখন মাটির অস্তিত্ব ছিল না, পানির অস্তিত্ব ছিল না, আগুনের অস্তিত্ব, বাতাসের অস্তিত্ব ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তুমি নবীকে মাটি বলবে কিভাবে? নবীকে মাটির মানুষ, সাধারণ মানুষ কেমনে বলবে? বোঝা যাচ্ছে তার মধ্যে নেফাক আছে, মুনাফিকি আছে। জোরে জোরে বলুন না। আমার নবীর মিলাদুন নবী করেছেন, সর্বপ্রথম মিলাদুন নবী হয়েছে কোথায়? আল্লাহর কোরআন। আজকে সেটা বলবো। প্রথম মিলাদুন নবীর মহাসম্মেলন করেছেন স্বয়ং আল্লাহ। আর সুবহানাল্লাহ। প্রথম মিলাদুন নবীর মহাসম্মেলন আল্লাহ বলেন ওয়াইস আহাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। ওয়াইস মাহবুব, আপনি স্মরণ করুন, ইয়াদ করো, হে মাহবুব ইয়াদ করো, আপনি স্মরণ করুন, যখন আমি অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম সমস্ত আম্বিয়া ইকরাম থেকে। সুবহানাল্লাহ। এটা কোথায়? জাতিসংঘে। জাতিসংঘে, আমাদের জাতীয় সংসদে, কোথায়? রোহানি জগতে। আর সুবহানাল্লাহ। নূরানি জগতে আল্লাহর সমস্ত আম্বিয়া ইকরামকে একত্র করে আমার নবীর সর্বপ্রথম মিলাদুন নবীর মহাসম্মেলন করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মিসাকান নবিয়্যিন, যখন আমি আম্বিয়া ইকরামকে একত্র করে মিলাদুন নবী করলাম, মহাসম্মেলন করলাম, বক্তাকে আল্লাহ বলেন, বক্তাকে মীরে মজলিস সভাপতি, সভাপতি হচ্ছে স্বয়ং আল্লাহ, আয়োজককে আল্লাহ, আয়োজক আল্লাহ, শ্রোতাকে আম্বিয়া ইকরাম। যেমন তেমন মাহফিল নয়, যেমন তেমন বক্তা নয়, যেমন তেমন উদ্দেশ্য নয়, মাহফিলের বক্তা কিন্তু স্বয়ং আল্লাহ। আমার কথা নাকি কোরআনের কথা? কোরআনের কথা। সূরা আলে ইমরান আল্লাহ বলেন ওয়াইস আহাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। অঙ্গীকার নিয়েছিলাম, আমার নবীকে বলতেছে রাসূল আপনি স্মরণ করুন। তাইলে বোঝা যাচ্ছে স্মরণ করতে কাকে বলা হয়? যিনি ওই মজলিসে ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। তাইলে বোঝা যাচ্ছে আমার নবী তো ছিলেন ওখানে। ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যে সময় আমি সমস্ত আম্বিয়া ইকরামদেরকে নিয়ে তাদেরকে শ্রোতা বানিয়ে আপনার মিলাদের বয়ান করেছি। আর তারা কিয়াম করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আপনার মিলাদের বয়ান শুনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায় ঈদ কি বাত তো रबियों इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है ईद मिलाद दिल बड़ा मस्त आमीना तुझे मुबारक शाह की मिलाद हो आमीना तुझको मुबारक शाह की मिलाद हो तेरे अंदर नूर बल्कि घर का घर सब नूर है सलाम মিলাদ কিয়াম পাই না তাদেরকে দলিল দিবেন সূরা আল ইমরান 81 এবং 82 নম্বর আয়াত। আল্লাহ মিলাদ নবী করেছেন স্বয়ং বক্তা আল্লাহ। উদ্দেশ্য একটা, উদ্দেশ্য শুধুমাত্র একটা, সেটা হচ্ছে আমার নবীর মিলাদ নবী বয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লামা আতাইতুকুম, এ আমার নবী, আমার নবীকে দেখিয়ে বলতেছে যদি এ আমার নবী যদি আসে আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব। এখন কাউকে আল্লাহ সৃষ্টি করে নাই, দুনিয়াতে পাঠাই নাই। বলে যে কিতাবে ওয়া হিকমা সুম্মা জাআকুম, সুম্মা অতঃপর জাআকুম, যখন তোমাদের কাছে আসবে রাসূল। রাসূল মানে আমার নবী, এক বছর জমা ব্যবহার করা হয় নাই। এই রাসূল মানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমার নবী আসবে জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার নবী তোমাদের কাছে যা কিছু আছে সেগুলোর সত্যায়িত করবে। সুবহানাল্লাহ। লাতুমিনুনা বিহি, যখন আমার নবী আসবে তখন তোমাদের নবুয়ত স্থগিত। সুবহানাল্লাহ। তোমাদের নবুয়ত স্থগিত। লাতুমিনুনা বিহি, তোমরা আমার মাহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে। কত পজিশন আমার নবী। রব্বুল আলামিন বলেন লাতুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু, শুধু ঈমান আনলে হবে না। এ আদম শোনো, যদি তোমার যুগে আমার নবী আসে তাহলে আপনার নবুয়ত ক্যান্সেল স্থগিত থাকবে, আমার নবীর উপর ঈমান আনবে। এই জন্য আদম আলাইহিস সালাম বলছে এই আমার পুত্র শোনো শোনো, আমার পরে তুমি খেলাফত প্রাপ্ত হবে, আল্লাহর নবী হবে। আমি তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছি। আমি যখন জান্নাতে ছিলাম, যখন জান্নাতে আমি ঢুকতেছি তখন আমি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি জান্নাতে ঢুকতেছি তখন আমি আল্লাহর আরশের মধ্যে একটা নাম দেখতে পেয়েছি, লিখিত আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত দুনিয়ার আসমানে জমিনে আমি ঘুরেছি, পাতা পল্লবে জান্নাতের তুলা গাছের পাতায়, জান্নাতের পাতা পল্লবে ফেরেশতাদের সুখের কমিতে আমি একটা নাম দেখতে পেয়েছি, সেই নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সওয়াল করুন সুবহানাল্লাহ, সালাতুন ইয়া সালাম ইয়া
আদম আলাইহিস সালামের মিলাদুন নবী পাঠ, সুবহানাল্লাহ। অনেকে বলে মিলাদুন নবী নাই, অথচ আদম আলাইহিস সালাম আল্লাহ তো করেছেন, স্বয়ং আল্লাহ করেছেন, মিলাদ পাঠ করেছেন, ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছেন। এই জন্য আমরা মিলাদ এবং কিয়াম করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম মিলাদ করেছেন, ঈসা আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন, অনেক লম্বা ওয়াকিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম এভাবে সমস্ত আম্বিয়া কিরাম করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদ করেছেন, আমার নবীর মিলাদ নবী। হুজুর কেমনে? আল্লাহর কোরআনে আছে আয়াত, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এই আয়াতের পরে বাকি রয়েছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূল। সুবহানাল্লাহ। সূরা বাকারা 129। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূল। আল্লাহ, আমি খানায়ে কাবা নির্মাণ করেছি ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে। এবার আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ করতেছেন, আল্লাহ তুমি একজন রাসূল, এখানেও এক বছর। সুবহানাল্লাহ। এখানে রাসূল মানি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার ইসমাঈলের বংশে দিয়ে প্রেরণ করিও। সুবহানাল্লাহ। আল্লাহও সেটা করেছেন, আল্লাহও সেটা করেছেন। এই জন্য ইহুদিরা অসন্তুষ্ট। ইহুদিরা কেন অসন্তুষ্ট? ইহুদিরা মনে করেছিল হযরত ঈসা আলাইহিস সালামের বংশ দিয়ে নবী আসবেন, কিন্তু আল্লাহ আমার নবীকে ইসমাঈল আলাইহিস সালামের, এই জন্য নবীজি বলেছেন আনা দাওয়াতু ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, অথবা আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আর আমার নবীও এসে বলেছেন আমাদেরকে, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কি দোয়া করেছেন? 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মিলাদ কিয়াম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন আল্লাহ দোয়া কবুল করেছেন। রব্বানা ওয়াসি রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে কোরআন শিক্ষা দেবে, তাদেরকে পবিত্র করবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এই আরবের অধিবাসীরা পূজা করবে, গাছ পূজা করবে, পাথর পূজা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, এই জন্য এটা দোয়া করেছেন, আল্লাহ যেন আমার ওই বংশের ওই নবী তাদেরকে তাসবিয়া করে, আত্মার পবিত্র করে। জগমে জপুয়ায়ে মুহাম্মদ ইসলাম জিন্দা। তাইলে আমার ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে তারা পুতুল পূজা করবে, দেব দেবীর পূজা করবে। এই জন্য ওই ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া করেছেন, আমার নবী আসার সাথে সাথে, জগতে আসার সাথে সাথে বুতুনে সবে কলমা পড়া, কাফির মুসলমান হো গয়ে। জগ মে জব ইসলাম জিন্দা, জগ মে জব ইসলাম জিন্দা। अरे तूने सभी कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब इस्लाम सलातुन या रसूलल्लाह, সালাম ইয়া। বাংলাতে এভাবে বলেছেন শায়েররা, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন, বলেন না, এলেন নূরের নবী
মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে কালেমা মুখে সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন এলেন নূরের নবী যখন কালিমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কোলে মোদের নবী নাই রে সমতল সুবহানাল্লাহ কালিমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কোলে মোদের নবী নাই রে সমতল ওরে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন মক্কা নগরে এলেন নূরের আরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে মিলাদ কিয়াম জলস করো শান্তি যদি চাও সুনাম ধন্য জীবন চাইলে নবীর নাত গাও সুবহানাল্লাহ হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মিলাদ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর জীবন দশায় নুরানি কণ্ঠে আল্লাহর নবীর মিম্বরে সুবহানাল্লাহ অনেক এখনো মিলাদ পাচ্ছে না মিলাদুন নবী পাচ্ছে না অথচ আল্লাহর নবীর জীবন দশায় সাহাবায়ে কেরামের সামনে মসজিদের নববীর মিম্বরে মিলাদ পাঠ করছেন এভাবে ওয়া আহসানু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর মিলাদ শুনে হাসান বিন সাবিতের কণ্ঠে আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা আইয়াদাহু বিরূহিল কুদুস আল্লাহ হাসান বিন সাবিত আমার মিলাদ পাঠ করতেছে তুমি রূহুল আমিন জিবরাইল দ্বারা আমার হাসান বিন সাবিতকে সাহায্য করো বুখারীতে আছে হাদিস জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলছেন এই যে আমি মিলাদুন নবী তোমাদের সামনে পেশ করলাম এ আমার আম্বিয়ায়ে কেরাম তোমরা কি এটা স্বীকার করছো ক্বালু আকরারনা সুবহানাল্লাহ তারা বললেন আল্লাহ এইজন্য হযরতে ইমাম বুসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর ভাবে বলেছেন ওনার কসিদার মধ্যে وَإِنَّهُ رَسُولُ اللَّهِ مُلْتَمِسٌ غَرْفًا مِنَ الْبَحْرِ أَوْ رَشْفًا مِنَ الدِّيَمِ صَلَاةٌ ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাইন্না মিন রাসূলুল্লাহি মুতামিসুন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই নবুয়তের সমুদ্র থেকে সমস্ত আম্বিয়া কেরাম অঞ্জলি পূর্ণ করেছেন একুশ নিয়েছেন সুবহানাল্লাহ আপনার দয়ার দৃষ্টি থেকে ঠোঁটে পান করে তারা নিজের জিহ্বা সিক্ত করেছেন সুবহানাল্লাহ فإن من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم صلاة يا رسول الله سلام يا আমার নবী যখন আসছেন মা আমেনার গর্ভে মা আমেনা কি বলতেছেন
আনা রুয়া উম্মি আল্লাতে রাত আন্নাহা নূরুন খরাজা মিন বাতনিহা ওয়া আদাত লাহা কুসুরুশ শাম। মা আমিনা বলছেন নবী যখন আসতেছেন তখন আমি আমার নবীর নূরে ওই পারস্যের সেই ভবন পর্যন্ত, প্রাসাদ পর্যন্ত আলোকিত দেখতে পেয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশকাতে এই হাদিস বিশুদ্ধ রিওয়ায়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পারস্যের সেই রোমের সাম্রাজ্য কাঁপতে লাগলো আমার নবী আসার সাথে সাথে। পারস্য সম্রাট ওয়াবাতা আইওয়ানু কিসরা ওয়া হুয়া মুনসাদিউন কাশামলে আসহাবে কিসরা ওয়া হুয়া মুনসাদিউন। সুবহানাল্লাহ। এই কথা আবার ইমাম শরফুদ্দীন বুসরি তার কসিদার মধ্যে এনেছেন। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এসেছেন দুনিয়াতে, ওয়াবাতা আইওয়ানি কিসরা, পারস্যের সেই নরসেওয়া বাদশার সেই প্রাসাদ তছনছ হয়ে গেল, ভূকম্পিত হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন না। ওয়াবাতা আইওয়ানি কিসরা ওয়া হুয়া মুনসাদিউন কাশামলে আসহাবে কিসরা ওয়া হুয়া মুরতামিউন সালাতুন ইয়া সালামুন ইয়া। রোম পারস্যের সম্রাট দরবারে বড় বড় জ্যোতিষী ছিল। জ্যোতিষীদেরকে ডাকে, বলতেছে কিরে কি ব্যাপার, আমার এই প্রাসাদ দেবে গেল কেন? ওয়ান্নারু হামিদাতুল আনফাসি মিন আসাফিন। সুবহানাল্লাহ। 1000 বছর ধরে ইরানের মধ্যে পারস্যের মধ্যে 1000 বছর ধরে যে আগুন জ্বলতেছে, আমার নবী আসার সাথে সাথে আগুন নিভে গেল। আর যদি বলুন না সুবহানাল্লাহ। ওখানেও ভূকম্প সৃষ্টি হলো, রোম সাম্রাজ্যের মধ্যে ভূকম্প সৃষ্টি হলো। বড় বড় জ্যোতিষী ছিল তখন, জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানী। বলে যে কি ব্যাপার? বলে যে আরবের মধ্যে একজন নবী এসেছেন, তার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার প্রসাদের ইট বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ান্নারু কান্নারু বিল মায়ে মা বিল মায়ে মিন বালালিন খুজনান ওয়া বিন নারে মা বিল মায়ে মিন সাদামিন। সুবহানাল্লাহ। অবস্থা এমন হয়ে গেল যাতে আগুন পানিতে আর পানি আগুনে পরিণত হয়ে গেল। ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এগুলো হচ্ছে আমার নবীর মিলাদুন নবীর কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক